তো বন্ধুরা, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026 আর আমি এসে গেছি কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতনে। আর কিছুদিন পরেই আসতে চলেছে দোল পূর্ণিমা, তার আগেই চলে এসেছি সমস্ত কিছু আপডেট দিতে। তার সাথে দেখতে পাচ্ছ আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, দেখো এই কাগজ ফুলগুলো অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আর এরকম কাগজ ফুলের রং কিন্তু আমাদের বাড়ির ওখানে দেখা যায় না, এতটাই ডিপ আর এতটা সুন্দর লাগছে। আর বোলপুর কিন্তু আমরা অনেকক্ষণ থেকে ঘুরছি, আজকে এসেছি ওই 10টা থেকে ঘোরা শুরু করেছি। একদিনের ভ্রমণে এসেছি, বেশ অনেকগুলো জায়গা দেখেছি। আর বর্তমানে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা গ্রাম। সৃজনী শিল্পগ্রাম বেশ অনেকক্ষণ ধরেই ঘুরছি। এই সৃজনী শিল্পগ্রামে ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে প্রবেশ মূল্য আছে, 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। বেশ অনেক বড় জায়গা, অনেক কিছু দেখার জায়গা। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এইখানে কিন্তু প্রত্যেক কটা স্টেটের, মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেক কটা রাজ্যের যে শিল্প এবং সংস্কৃতি আছে সেগুলোই কিন্তু এখানে খুব ছোটভাবে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি তোমাদের দেখাই, এই যে এই পাশগুলো দেখছো, এটা হচ্ছে উড়িষ্যা, মানে উড়িষ্যার সমস্ত শিল্প সংস্কৃতি এর মধ্যে দেখতে পাবে। এই পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে সিকিম, এটা হচ্ছে আমাদের বিহার। তার সাথে ওই পাশে দেখতে পাচ্ছ যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, ওই পাশে কিন্তু মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, আন্দামান সমস্ত কিছু ওই পাশে রয়েছে। মানে দারুণ সুন্দরভাবে কিন্তু এই সৃজনী শিল্পগ্রামটা সাজানো হয়েছে আর অসাধারণ লাগছে। আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গ না দেখালে কি করে হয়, এই যে সেই পালকিতে বউ চলে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর এর ভেতরে পশ্চিমবঙ্গের সমস্ত শিল্প সংস্কৃতি এর ভেতর দেখানো হয়েছে। তোমায় প্রথম যেদিন দেখেছি, মানে যেগুলো শান্তিনিকেতন আসলে যেগুলো না শুনলে মানে পুরো বৃথা ট্রিপটা, সেগুলো হচ্ছে প্রথম বিশ্বভারতী ক্যাম্পাস মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় হচ্ছে বাউল গান, তৃতীয় হচ্ছে আদিবাসী নৃত্য, সেটাও কিন্তু আমরা এখানে দেখেছি এবং এরপরে সোনাঝুরি হাটে গিয়েও দেখবো। তার সাথে এরকম সুন্দর পরিবেশ, এরকম শান্ত নিরিবিলি কবিগুরুর দেশে ঘুরে বেড়ানো, বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে সময় কাটাচ্ছি। এবং তোমাদেরকেও বলবো যারা যারা তোমরা সৃজনী শিল্পগ্রামে আসছো, একটু হাতে সময় নিয়ে আসতেই হবে, কারণ অনেকটাই বড় জায়গা এবং অনেক কিছু দেখার আছে ভেতরে।